যেখানে গেলে সেলফি না তুলে ফেরা যেন অসম্পূর্ণ থেকে যায়। হয়তো সে কারণেই এর নাম হয়েছে সেলফি রোড। সবুজে মোড়া এই পথের সৌন্দর্যই যেন বলে দেয় কেন প্রতিদিন শত শত মানুষ এখানে ছুটে আসেন। সেলফি রোড হিসেবে পরিচিত, সেই হিসাবে আমরা আসছি এবং আমরা অনেকে এখানে সেলফি তুলতেছি। এখানে অনেকটা এলাকা জুড়ে রাবার বাগান এবং এই রাবার বাগানটা অত্যন্ত সুন্দর এবং পরিবেশ বান্ধব, তারই সুবাদে আমরা এখানে আসছি। চট্টগ্রামের ফটিকছড়ির এই নান্দনিক সড়কটি এখন সবার কাছে পরিচিত সেলফি রোড নামে। দুই পাশে সারি সারি সবুজ গাছ, মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা পিচ ঢালা পথ। কোথাও গাছের ডালপালা মিলে তৈরি করেছে সবুজের ছাউনি, আবার কোথাও উন্মুক্ত আকাশ যেন মিলেমিশে গেছে প্রকৃতির সঙ্গে। এই মন ছুঁয়ে যাওয়া সৌন্দর্যই প্রতিদিন টেনে আনছে অসংখ্য দর্শনার্থীকে। আমরা এসেছি চট্টগ্রাম থেকে এই সেলফি রোডটা উপভোগ দেখার জন্য এবং এর মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য। আসলে যতটুকু শুনছি, যতটুকু আমরা অন্যের কাছে থেকে শোনা কথা, কিন্তু আসার পরে বুঝতে পারলাম আসলে জায়গাটা অনেক সুন্দর। স্বীকৃত কোনো পর্যটন কেন্দ্র না হলেও দিন দিন বাড়ছে এই সড়কের জনপ্রিয়তা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন প্রকৃতির এই অপূর্ব রূপ কাছ থেকে দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও ধারণ করছেন, আবার কেউ ব্যস্ত হয়ে পড়ছেন প্রিয় মুহূর্তগুলোকে মুঠোফোনের ক্যামেরায় ধরে রাখতে। এই রাবার বাগানটি হচ্ছে আপনার দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম রাবার বাগান। আপনি এখান থেকে এই যে গাছের কষগুলো সংগ্রহ করে সারা বাংলাদেশ এখান থেকে কষগুলো রপ্তানি করে থাকে, বা দেশের বাইরেও এখানের কষ রপ্তানি হয়ে থাকে। তো এই জন্যই বলবো, আসুন এসে একবার এটা ভিজিট করুন, আশা করি ভালো লাগবে। সবুজে ঘেরা এই পথটি এখন শুধু একটি সড়ক নয়, এটি হয়ে উঠেছে ভালো লাগার এক ঠিকানা। যে পথে একবার গেলে ফিরে আসার আগে অন্তত একটি সেলফি তুলতে মন চাইবেই। নিউজ ডেস্ক, RTV।